নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আজ আবারও প্রত্যেক দিনের মতো ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর শুরুতেই সবাইকে মেরি ক্রিসমাস ডে। আজকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর এই বলে আমার ভিডিও আজকে শুরু করছি। আর আজকে যেহেতু বড়দিন, তো বড়দিনে কেক না খেলে ভালো লাগে না, সেই জন্য আজকে একটা কেকের রেসিপি দেখাবো তোমাদেরকে। আর প্রত্যেকবার তো কিনেই খাওয়া হয়, তো এবার বাড়িতেই আজকে নিজেই আমি বানাবো। চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে, কিভাবে বানাচ্ছি। আর কেকটা একদমই উনুনে বানাবো, ঠিক আছে। চলো তাহলে দেখতে থাকো। আমাদের সবার প্রথমে কেকের জন্য ডিম লাগবে, তো আমি দুটো ডিমই নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি, আমি অল্পই করবো যেহেতু, সেই জন্য আমি দুটো ডিম নিয়েছি। ডিমটাকে আমি ভালো করে ফেটে নেবো, আর ডিমটাকে আমি ফেটে নেবো মিক্সচারে, ঠিক আছে, মিক্সিং মেশিনে ডিমটাকে ভালো করে ফেটে নেবো। আর কুসুমটা এক জায়গায় আলাদা করে রাখবো, ঠিক আছে। তাহলে দেখো কীভাবে আমি করছি। আমি দুটো ডিম নিয়েছি যেহেতু, তো ডিমটা কুসুমটা আলাদা রাখবো, আর কুসুমের সাদা অংশটা এইখানে দিয়ে ভালো করে মিক্সিং করে নেবো, ঠিক আছে, মিক্সচারে। আমি ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি, আর ডিমের হলদে কুসুমটা এটা আলাদা করে নিয়েছি। এটা এইভাবেই রেখে দিব, আর এখানে হালকা চিনি দিয়ে আমি এটা ভালো করে মিক্সিতে মিক্স করে নেব। চিনি আমি মোটামুটি 50 গ্রাম দিয়ে দেবো। আমি ভালো করে মিক্সিতে ভালো করে ডিমটাকে ফেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম সাদা কালার চলে এসেছে। যত ফেটাবে তত ভালো। এবার সাদা তেল দিয়ে দেবো। মোটামুটি 50 গ্রামের মতো দিলাম। ময়দা দিয়ে দেবো আরও মোটামুটি 100 গ্রামের মতো। আমি এর মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার আমাদের অবশ্যই লাগবে কেক বানানোর জন্য, তো আমি এটা দিয়ে দেবো। বেকিং সোডা আমি মোটামুটি হাফ চামচের থেকেও কম বলা যায়, খুব বেশি লাগবে না। পাউডার এবার দিয়ে দেবো বেকিং পাউডার মোটামুটি 1 চামচের মতো। বেকিং সোডার থেকে বেকিং পাউডারটা একটু বেশি লাগে, 1 চামচের মতো দিয়ে দেবো। এবার এটা আমরা ভালো করে আরও ভালো করে মিক্স করে নেব। আর মিক্সারে তো আমি ডিমটা ফেটে নিলাম। এবার ডাল কাটা দিয়ে আমি করে নেব, বাড়িতে যেহেতু বাড়ির ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করব, তো ডাল কাটা দিয়ে আমি ভালো করে আরও নেড়ে নেব, ঠিক আছে। এটা যত মিক্স করা হবে তত স্পঞ্জের মতো কেকটা হবে, আর নরম হবে, খেতেও ভালো লাগবে। সেই জন্য ভালো করে মিক্সটা ভালো করে নিতে হবে। এইভাবে করে মোটামুটি 10 মিনিট ফেটে নিলাম ভালো করে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একদম, দেখতে পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে যেটা আমাদের, তা বোঝাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি কেকটাকে সাজিয়ে নিই, তারপর উনুন ধরাই দেবো, ঠিক আছে। চলো আমি এটাতে কেক সাজাবো, এই বাড়িটাতে। তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর একটা পেপার দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই গোলাটা ঢেলে দেবো, ঠিক আছে। এবার এটার মধ্যে কেকটা আমি লিখে দেবো, এটা দিয়ে কেকটা বানাবো। বানাচ্ছে বলে দাও। আমি কেক খাবো, সবাই দেখবা ভিডিওটা, ঠিক আছে। আর এর উপর দিয়ে আমি কয়েক টুকরা কিশমিশ ছড়িয়ে দেবো। কিশমিশ দিলে খেতে ভালো লাগবে।
আমি তাওয়ার মধ্যেই করব। আটার উপরে ভালো করে আমি বালি দিয়ে নিয়েছি। এটা এবার আমি উনুন ধরে গেছে, উনুনে বসাই দেবো। বালিটা আমি ভালো করে সাজিয়ে নিয়েছি, নুনও ধরে গেছে, আমি চাপিয়ে দিয়েছি। এবার আর একটু গরম হলে ভালো করে তারপর আমি এই যে কেকটা যে সাজিয়েছি যে বাটিতে, সেই বাটিটা ভালো করে উপরে বসিয়ে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, ঢাকা এই বাটিটা দিয়েই দেবো। আমাদের বালিটা গরম হয়ে গেছে, তো এবার আমি উপরে হালকা করে বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার হতে থাক। এবার আমি ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমাদের সময় লাগবে। তার মাঝে আমি দিয়ে দেখবো কেমন কি পরিস্থিতি। ঠিক আছে, চলো আস্তে আস্তে হতে থাকবো। আর জাল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আস্তে আস্তেই জাল দিতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদের জাল দিতে হবে ভালো করে, আস্তে আস্তে ভালো করে জাল দিলে কেকটা ভালো হবে। বেশি জোরে জাল দেওয়াও যাবে না, তো ওই জন্য সময় লাগবে। আগে তো বললাম যে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমরা দেখি করে নিই কতক্ষণে হচ্ছে। ঠিক আছে, পাচ্ছ কত সুন্দর তাওয়ার উপরে বালি দিয়ে তার উপরে কেকটা বসিয়ে দিয়েছি। এবার দেখে নেই কেকটার অবস্থা কি হয়েছে। ঠিক আছে, ওয়াও, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে একদম। এবার আমরা একটা কাঠির মাধ্যমে দেখে নেব। এই কাঠির মাধ্যমে দেখে নেব। আমরা আরেকটু ঢেকে নেব, আরেকবার ঢেকে নিয়ে আরেকটু জাল দেবো, তাহলে কালারটা ভালো আসবে। ঠিক আছে, কেক আমাদের মোটামুটি হয়ে আসছে, আর একটু সময় লাগবে। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি কেকটা খুলবো, দেখবো এবার কি অবস্থা আছে। ঠিক আছে, আশা করছি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে, কালারটাও ভালো আসছে, হালকা ব্রাউন কালার আসছে। এবার আমি আরেকবার দেখে নেব। হ্যাঁ, কেকটা আমাদের হয়ে গেছে পারফেক্টলি, একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কেক আমাদের হয়ে গেছে, তুমি খাবে তো নাকি? ওটা বালি, আগে বলো কেক খাবে তো নাকি? ঠিক আছে, কেমন লাগছে দেখতে, কেমন লাগছে? ভালো লাগছে। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে আসছি, কেকটা বের করে নেব। ঠিক আছে, এবার আমি কেকটাকে সাইড দিয়ে ভালো করে চাকু দিয়ে কেটে নেব, সাইড দিয়ে ভালো করে, তাহলে ভালো করে এইটার মধ্যে ঢালা যাবে। ঠিক আছে, আগে চারদিকটা এইভাবে চাকু দিয়ে করে নেবো, তারপরে থালার মধ্যে ঢেলে নেব। ঠিক আছে, এবার থালার মধ্যে ভালো করে ঢেলে নেব। এবার কেকটা আমি ভালো করে ঢেলে নিলাম, থালাতে ঢেলে নেব। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, পুরো স্পঞ্জ একদম। দেখতেই পাচ্ছ কত স্পঞ্জ। টং খাবে? কেটে নিচ্ছি, দেখো। দেখতে পাচ্ছ কত সুন্দর স্পঞ্জ হয়েছে একদম। মামা খাও, খাও, কেমন ভালো লাগছে? খাও, ভালো করে খাও, নাও খাও, হাতে নিয়ে খাও। তুমি বড় হয়েছে না, হাতে সুন্দর হয়েছে, আমিও খেয়ে দেখি। দারুণ স্পঞ্জ হয়েছে একদম, বুঝতেই পারছো কত সুন্দর নরম।
আর দারুণ লাগছে খেতে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এইভাবে, দেখবেন ভালো লাগবে খেতে। আর বুঝতে পারছেন কত স্পঞ্জ হয়েছে কেকটা। ঠিক আছে, তাহলে আজকের মতো আসছি। সবাই ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে। আর আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এভাবে, কেমন? ঠিক আছে, আজকের মতো আসছি, টাটা।